আমাদের ভিডিওটা অবশ্যই একটু বড় হয়ে যাচ্ছে। আমাদের পার্ট 2 করতে হবে। যেটাই হোক, আমি বাংলা লিখন দক্ষতা বলছি। বাংলা লেখার দক্ষতা অর্জনের প্রধান উপাদান ও তাদের সংক্ষিপ্ত সংজ্ঞা হলো সঠিক প্রবাহ। সঠিক, আমি একটু পুরোটা বলিনি, তারপর আমি আমার ব্যাখ্যা দিচ্ছি। সঠিক প্রবাহ, প্রতিটি বর্ণ বা অক্ষর কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হবে, লিখতে পারা। দেখেন, একটা বর্ণ বা একটা অক্ষর কোথা থেকে শুরু হয়েছে, যেমন সে স্বরেও সরেয়া হ্রস্বই দীর্ঘ এরকম ভাবে একটা বর্ণ লিখতেছে, বর্ণগুলি যদি সিরিয়াল বেঁচে লিখতেছে। এছাড়া আম বা আমরা, এইটা দিচ্ছে সে সরেয়া ম রয়কার রা, কিন্তু সেটা গতি প্রবাহটা ঠিক মতো না রেখে অনেক সময় দেখা যায় যে সরেয়া ম দেয় আগে, আকার দেয় পরে, আগার কোনটা সামনে আসে এরকম। তো এই সঠিক প্রবাহটা ঠিক রাখা। সঠিক আকৃতি, প্রতিটি বর্ণের সঠিক ও সমান আকৃতি সঠিকভাবে ব্যবহার করা। যেমন অনেকেই আছে কটা ছোট করে লেখে, খটা একটু বড়, খয়ের যে মাথায় পুরুলি দিয়ে সেটা একটু ছোট দিয়ে, মানে অন্যরকম। প্রতিটা সমান হবে এবং দেখতে সুন্দর হবে। যেমন প্রথম দিকে বড় করে আছে বা স্প্রে করে ছোট দিকে আছে, সেটা ঠিক রাখা। সমান্তরাল এবং প্রতিটা সমান। যেমন অনেক সময় আছে দুইটা যাইতেছে, দুইটা দুই দিকে রেল লাইন মতো না যে একটা অন্য দিকে, একটা ভিন্ন দিকে, এরকম ভাবে যায়। এই কারণে এটা সমান্তরাল ভাবে যেতে হবে। প্রতিটি বর্ণ ও শব্দগুলো পাশাপাশি অবস্থান যেন সমান্তরাল হয়, উপরেরটা এবং নিচেরটা লাইন যেন সুন্দর হয়। মাত্রা ও বানান, এই মাত্রা ও বানান বলতে আমাদের যে ৩৯টা বর্ণ আছে বাংলায়, আমি কিন্তু বাংলাটা বলছি, বাংলার যে বর্ণটা আছে সেই মাত্রার সহ এবং মাত্রাহীন, অর্ধমাত্রা, এইগুলি পড়ে সে যাতে বুঝতে পারে। যেমন বর্ণের মাত্রা সঠিকভাবে ব্যবহার, শব্দের অক্ষরসমূহ শুদ্ধ বানানে লিখতে পারা। যেমন ক্ষয়ে অর্ধমাত্রা, তারপর গয়ে অর্ধমাত্রা, এরকম করে যেগুলোতে মাত্রাহীন এবং অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, এগুলি যাতে তারা বুঝতে পারে, তাদের সেই বেসিক যে জ্ঞানটা সেটা তাদের অর্জন করানো, যাতে তারা অ্যাটলিস্ট এই সেই আগেই যেটা বললাম যে আপনার আমাদের যে বড় স্যাররা বা আমাদের নিজস্ব বাচ্চাদের মূল্যায়ন বা মান উন্নয়নের জন্য আমাদের বিরিয়ানি, তারপর পোলাও মাংস দরকার নেই, জাস্ট বেসিক বেসিক শুধুমাত্র ডাল ভাত তারা চাচ্ছে, যাতে বাচ্চারা অ্যাটলিস্ট শিক্ষার্থীদের বলতে পারি বা আমরা বলতে পারি যাতে আমরা অ্যাটলিস্ট তাকে, তার যে রিডিং যাচাই বা তার যে পড়াশোনা যতটুকু বেসটা তাদের ঠিক আছে, এইটাই তারা চাচ্ছে। তো মাত্রা গেল, তারপরে আমরা যেটা পাবো বিরাম চিহ্ন, বাক্যের ভঙ্গি ও ভাব প্রকাশের জন্য ব্যবহৃত বিরাম চিহ্ন। যেমন রুম, এর ভুল হয়েছে, কমা, ফুল স্টপ, এইসব বিভিন্ন কোথায় দাঁড়াইতে হবে। এখানে ফুল স্টপ বলতে এটা কিন্তু আপনার ইংলিশে, বাট আমাদের এটা দাঁড়িয়ে হওয়ার কথা, যেটা যদি সঠিক হয়ে থাকে সেভাবে ইয়ে করবেন। কমা দাঁড়িয়ে হবে, যেটা স্টপ, ফুল স্টপ, বা মানে আমরা টোটালি ওইখানে থামবো। তারপরে দেখেন আরো কিছু আছে, প্রশ্নবোধক চিহ্ন, আহ তারপরে সঠিক ব্যবহার করতে পারে যে কোথায়। যেমন বাচ্চাদের একটা এই সে কোথায় যায়, সে কোথায় যায় দিয়ে এখানে কমা হবে, দাঁড়িয়ে হবে না প্রশ্নবোধক হবে, এইটা যাতে তারা বুঝতে পারে। এটাই তাদের কাছ থেকে এইটাই জানা যায়, সে অ্যাটলিস্ট তার কোশ্চেনটা বুঝছে বা তার এটা শুদ্ধ শব্দ সেটা বুঝতে পারছে। তারপর ব্যাকরণ জ্ঞান, ব্যাকরণে আমরা 5 পর্যন্ত, 5-এ যে 4-এ, 3-তে, এরা কিন্তু মোটামুটি একটা ব্যাকরণের পর্যায়ে কিছু কিছু করে করে প্রতি ক্লাসে জানানো হয়। কিন্তু 1-2 টা ওইরকম না, কিন্তু আমরা 1-2 এই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে কিছু কিছু করে তাদের শেখাবো, যাতে তারা ব্যাকরণের কিছুটা আহ, ধাপটা আগায় নেয়। যেমন দেখেন, ভাষার সঠিক ব্যবহার, আপনি ভাষার সঠিক ব্যবহারের জন্য গঠন রীতির জন্য শব্দ, পদ বা বাক্য গঠনের সঠিকতা বিবেচনা করে এইসব আপনার দিতে হবে। যেমন ওদের যে বিষয়টা, যেটা আমি আমরা বা আমরা যারা টিচার আছি তারা যাতে খেয়াল করি, ওরা কিন্তু একটা বাক্য সম্পূর্ণ ঠিক মতোই বলে, কিন্তু সেখানে বলার সময় সবগুলিতে কিন্তু একটু সামঞ্জস্য থাকে না, বা লেখার সময় তারা অনেক সময় বোঝেই না যে এইটার সাথে এটা হইতে পারে। দেখা গেল যে এমন কিছু আনফরচুনেটলি কথা লিখে ফেলে, সেই লেখাটা
তাদের ব্যাকরণের সাথে যায় না। ঠিক আছে? তো এই গেল। আমি এরপরে শেষের যে কোডিং নির্দেশনা, আমরা এই পঠন এবং যে লিখন যে দক্ষতার আলোকে আমরা কোডিং দিব বা আমরা একটা মার্ক করব, যে মার্কটা মূল্যায়ন সাথে আমরা রেকর্ড করব, আমরা একটুখানি জাস্ট সেটা সম্বন্ধে আলোচনা করছি। প্রশ্ন অনুযায়ী নম্বর প্রদানের ক্ষেত্রে কোডিং নির্দেশনা অনুসরণ করতে হবে। উত্তর না লিখলে কোড ৯ প্রদান করতে হবে। উত্তর ভুল লিখলে কোড ০ প্রদান করতে হবে। এখানে জাস্ট এই ভুল হইলে বা শুদ্ধ হলে কিরকম কি করতে হবে সেটা। শিক্ষার্থীর শিখন অবস্থা পড়ার ক্ষেত্রে চলতি মানের নিচে হলে, চলতি মান বলতে সেই যে চলতি মান যেটা বললাম যে সে মিনিমাম একটা পারে, বা সে ওই রেসপন্স গুলা করতে পারতেছে না, বা এইভাবে বুঝে যে চলতি মানের নিচে হলে কোড ১, চলতি মান হলে ২, উত্তম হলে ৩, অতি উত্তম হলে ৪, এভাবে আমরা মার্কিং করব। জাস্ট আমরা যেটা করতে পারি পেন্সিল দিয়ে করতে পারি, কারণ আমাদের যদি যে চলতি মানের নিচে আছে তাকে আমাদের এই যে ১.৫ মাস বা ২ মাস করে আস্তে আস্তে করে তাকে ইমপ্রুভ করে আমাদের উত্তমের পর্যায়ে বা অতি উত্তম যতটুকু আমাদের নেওয়া যায়। আর এই বিষয়টা আমাদের কিন্তু এমনি স্কুল বা ক্লাসের যে কার্যক্রম সেটা ছাড়া আমরা ক্লাস কার্যক্রমের ভিতরে এটা টোটালি ইনক্লুড করব না। সম্পূর্ণ আলাদা হয় লেজারে হতে পারে, বা আলাদা ভাবে তাদের এক এক করে ফেস টু ফেস একজন একজন করে আমরা এই মূল্যায়নটা করব। এবং যে আসবে শিক্ষার্থী, অবশ্যই তাকে বসতে দিব। সে যাতে দাঁড়িয়ে থেকে তারপরে সেই মূল্যায়নটা না করে, তখন দেখা যায় যে তার আহ, জন্য সমস্যা হবে। এই জন্য তাকে বসে সে ঠান্ডা মাথায় তার টোটালি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তাকে করতে হবে, যাতে দুজনে, আপনি শিক্ষক এবং স্টুডেন্ট শুধু এই দুজনই থাকবেন। তো শিক্ষার্থীর শিখন অবস্থা লেখার ক্ষেত্রে চলতি মানের নিচে হলে কোড ১, চলতি মান ২, উত্তম হলে ৩ ও উত্তম হলে ৪, এই যে এরকম ভাবে আমাদের কোডিংটা দিতে হবে। প্রতিটি প্রশ্নের সম্ভাব্য উত্তরের পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক উত্তর বিবেচনা করা হবে। মানে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম বা একটা উত্তর লিখলো, লেখার পরে সেই লেখার সাথে সাথে আরো কিছু প্রশ্ন বা ইয়েগুলি তার মাথায় আসে, সে ওরকম ভাবে বলতেছে, তো সেগুলো আমরা বিবেচনা করে তাকে মার্কিংটা করবো, যাতে আমাদের অ্যাটলিস্ট তাকে একটা ভালো পজিশনে নেওয়া যায়। তো আমাদের নেক্সট যে স্টেপে আমি দুটোই ব্যবহার করে দেবো, এখানে জাস্ট আমি নিয়মটা বলে দিচ্ছি, এবং পরবর্তী আমাদের সাথে থাকুন অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টুর কোর্স। আমি একটু যদি আপনাদের দেখাই যে অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টুর প্রো, যেটা আপনাদের এছাড়া বিভিন্ন রকম জিনিস পাবেন আমাদের টোটাল যে প্রাইমারি স্কুলের যত রকম জিনিস সবই আমরা এই চ্যানেলটার মাধ্যমে আমরা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। আমি আপনাকে একটুখানি আহ, দেখাতে চাচ্ছিলাম যে আমাদের আসলে কতটুকু কি হয়। আর এখান থেকে দেখেন এই ফেসবুক যে পেজ, পেজও মোটামুটি একটা রেঞ্জে আসবে। সবকিছুই আমাদের আস্তে আস্তে করে চেষ্টা করছি, আহ, এই পেজেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই হলো আমাদের আহ, যে চ্যানেল, ইউটিউব চ্যানেল, এখানে প্লে লিস্টের মাধ্যমে আমরা সবগুলি ক্লাস, ক্লাস 5, 4, বই রিভিউ, তারপর বিভিন্ন রকম, যেমন এখানে আরো আছে, মানে বিভিন্ন রকম যে ক্লাসগুলি সেগুলিটা আস্তে করে আমরা অ্যাড করতেছি। আর সবচেয়ে এটা একটুখানি গোজামিলের মতো অবস্থা, আমরা চেষ্টা করেছি এটাকে একটু ফর্মেটে আনার। আর এছাড়া আমার এইটাই এই টেক কোর্সটা আপনি সম্পূর্ণ পাবেন আপাতত আর কি। আর এটারই ওইভাবে এটা শিক্ষা রিলেটেড ছাড়াও অন্য আমার টেক রিলেটেডও কিছু ভিডিও থাকে, এজন্য মূলত একটু ঝামেলা হয়ে থাকে এজন্য। আর এটা টোটালি শিক্ষণীয়, শিক্ষা বিষয় ছাড়া অন্য বা প্রাইমারি স্কুল ছাড়া অন্য কোনো বিষয় দেখানো হয় না। দেখেন প্রাকের ক্লাস 5, ক্লাস 4, ক্লাস 3, ক্লাস 2, এখানে অনেকগুলি ভিডিও আছে, এখানে 4টা, 33টা, 44টা, 75টা, 20টা, 1 এর 4টা, এরকম করে করে আস্তে আস্তে করে সম্পূর্ণ দেওয়া হয়েছে, যাতে আপনারা এখান থেকে দেখে ব্যবস্থা করতে পারেন। আর এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।